বুঝলে তো। উনি স্পষ্ট ঠিক এই ভাষায় লিখেছেন, দিদি ওয়াইটিতে ভয়ঙ্কর একটা ঝড় আসতে চলেছে এবং সেই ঝড়ে একজন কিন্তু খড়কুটোর মতো ভেসে যাবে। সঙ্গে সঙ্গে আমার 2 দিন আগে কি 1 দিন আগে ওই ভীমার ভিডিওর একটা লাইন মনে পড়লো। ভীমা লিখেছে আমায় নিয়ে, থাম্বনেলটাতেই বোধহয় দিয়েছে, ভেতরে তো আছেও লাইনটা, আমাকে নিয়ে ওয়াইটিতে ভয়ঙ্কর একটা ঝড় আসতে চলেছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র হচ্ছে, একটা গর্ত খোঁড়া হয়েছে যেখানে আমায় ফেলে দেয়া হবে। এইখানে আমার অনেক কিছু বক্তব্য আছে। ব্যাপারটা হচ্ছে আমি যতটুকু বুঝেছি, গর্ত খোঁড়া হয়েছে একে ফেলে দেয়া হবে সেজন্যে নয়, কারণ বর্তমান যা পরিস্থিতি তাতে একে ফেলে দেওয়া সম্ভব নয়। দুটো দলে ভাগ হয়ে গেছে। একটা দল হচ্ছে ভীমা অ্যান্ড অল, আমার যেটা মনে হচ্ছে, আর একটা দলে রয়েছেন তো উনি ম্যাডাম রয়েছেন। এখানে একটা জিনিস দেখো, ভীমা ভার্চুয়ালি সব সময় ভিকটিম কার্ড খেলে দর্শকদের সিম্প্যাথিটা নিজের দিকে নিতে চায় এবং এই করেই সে উইন উইন সিচুয়েশনে আজকে আছে। ওকে ঘিরে মানে কোনো ঝড় উঠবে, ওর জন্যে গর্ত খোঁড়া হয়েছে ও বলেছে, তো তার মানে কেসটা জাস্ট উল্টো, মানে ও যা বলছে কেসটা ঠিক তার উল্টো। গর্তটা ও খুঁড়েছে এবং আমার যেটা মনে হচ্ছে, এবং আমার দর্শক বন্ধু যে কমেন্টটা লিখেছেন যে খড়কুটোর মতো উড়ে যাবে একজন, আমার সেটা ব্লগারের কথাই মনে হচ্ছে। কারণ কি, তুমি যদি সবাইকে ইউজ করে থাকো এবং সবাইকে মানে সেই সিচুয়েশানে রেখে থাকো যে তারা তোমাকে মানে সাজেশান দেবে মানে কি বলবে, মন কি বাতে এই বলো, মন কি বাতে ওটা বলো না, এইটা একটু বলে দিও ভিডিওতে, এই কন্টেন্টটা কালকে নামাবো, এইভাবে একসঙ্গে ভিডিও করা হয়েছে, একসঙ্গে ভিডিও নামানো হয়েছে। কিন্তু হয়েছে কারণ কি, এটা আমার অনুমান, কোথাও থেকে কোনো প্রমাণ এখানে লিখিত তো আসে না যে অমুক জায়গায় অমুক ফরেন্সিক রিপোর্টে এটা প্রমাণিত হলো, তা নয়। অনুমানটা কেন দেখো, আজকে টিনার বিরুদ্ধে যে চ্যাটগুলো, হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো, কত জায়গায় শুনলাম কল রেকর্ড ছাড়া অপরাধ, হোয়াটসঅ্যাপ চ্যাট দেখানো অপরাধ। তাহলে টিনার যে হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো, সেগুলো টিনার ফোনে ছিল। দেখো, ভাই বোনে ভাব করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মানে যাতে ভীমা ওই বাড়িতে আবার ঢুকতে পারে এই ব্যবস্থা করানোর একটা চেষ্টা হচ্ছে, কারণ ভীমার হাতে কন্ট্রোল রয়েছে। ভীমার কথায় বিদেশি চুপ করবে, বুঝতে পারছো, বিদেশি ভিডিও বানানো বন্ধ করবে ভীমার কথায়, এটা বিদেশি নিজেই বলেছে এবং একটা ভিডিও করে প্রাইভেট করে রেখেছে। ভাই বোনে মিলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেখানে নাকি পিকনিকও হবে। ভাই কিন্তু বেঁকে বসে আছে, ভাই মোটেই চাইছে না বোন আসুক ওখানে, এবং ভাই যদি বোনকে অ্যাকসেপ্ট না করে, বুঝতে পারছো খেলাটা, ভাই যদি বোনকে অ্যাকসেপ্ট না করে, দর্শকরা মানে যেটুকু ওখানে আছে তারাও বেঁকে বসবে। দর্শকরা একদমই এটা অ্যাকসেপ্ট করবে না, কারণ দর্শকদের মানে মনে অদ্ভুতভাবে ভিকটিম কার্ড খেলে বিজয়ী হয়ে গেছে ভীমা। সুতরাং ভাই বোনে মিল তো হওয়া পসিবলই নয়। এবার হয়তো এই শর্ত রাখা হয়েছে, আমাকে ওই বাড়িতে ঢোকাবার ব্যবস্থা করে দাও, তার বদলে আমি বিদেশিকে আটকে রাখবো, বা তোমার এগেনস্টে যে ব্যাপার স্যাপার হচ্ছে, সবাই বিরুদ্ধে চলে গেছে সেই ব্যাপারটাকে আমি আটকে রাখবো, এইরকম একটা ব্যাপার হয়তো করা হচ্ছে। কিন্তু ভাই যে পারবে না, সেখানে ভাই পারবে না। অনেক কথা আছে, আমার বাকি ভিডিওটা দেখো, বুঝতে পারবে। কারণ টুকটুক করে সিক্রেট রুমটা দেখিয়ে দাও, ওখানে কে আছে গো, আদৌ কি কেউ আছে, আমাকে কেউ পছন্দ করে না বলে তুমি ভিডিও বানাচ্ছ, এরকম টুকটুক করে অনেক কিছু বলে দেওয়া হয়েছে, যেটা কিন্তু ব্লগার বলেছে, ঠিক কথাই বলেছে। বলবো না করে বাকি রাখলে কি সবটাই বলে দিয়েছো। এবার এই যে গ্রিভেন্সটা, সেটা ব্লগারের মনে ঢুকে বসে আছে, এবং ব্লগারের বদ্ধমূল ধারণা যে তার যে ভিউ কমেছে তার জন্য কেউ একজন পার্টিকুলার দায়ী। ভিউ মানে দর্শকদের যে সিম্প্যাথি কার্ড খেলে এতদিনে উঠেছিল, সেই সিম্প্যাথির হাওয়াটা এখন অন্যদিকে বইছে, এবং যেদিকে বইছে সেদিকে তো সে টানছে হাওয়াটা, তবে তো বইছে, সে তো বাবার চেষ্টা করছে। সুতরাং ভাই কোনোদিনই বোনকে অ্যাকসেপ্ট করবে না, পাতানো দিদিকে অ্যাকসেপ্ট করবে না, এবং এইখানেই প্রবলেমটি লাগবে। একেবারে ভয়ঙ্কর ঝড় আসবে ওয়াইটিতে, বুঝতে পারছো। বাকি ভিডিওটা দেখো, তাহলে আরও অনেক কথা বলেছি, বুঝতে পারবে। আমি অনেক কথা বলতে চাই, আমার মনে অনেক কথা আছে, ভিডিওর টাইম যতটুকু পারমিট করবে তোমাদের সবটা বলবো, এবং এই যে ঝড়টা কেন উঠবে এবং কোন দিক থেকে উঠবে সেটাও আমি যতটুকু বুঝেছি তোমাদের বলবো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রথম কথা, সেদিন যুগ্ম লাইভে যেটা বললো যে না, আমি তো আমার অপোজিটে যে আছে তাকে গিয়ে এই কথাটা বলো, ওই কথাটা বলো বলে কাউকে ভিডিও করতে বলিনি। আচ্ছা, তাহলে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে টিনার হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো ঘোরে কি করে? শুধু কথা অনুযায়ী আমি মুখ খুললে তুমি কোথাও মুখ লেখাবার জায়গা পাবে না, এইসব নানা রকম কথা বলার পর একটা কল রেকর্ড ছেড়েছিল,
তাতে ওই ব্লগার কিন্তু ভয়ঙ্করভাবে ফেঁসে আছে, কারণ ওতে টিনার ইনোসেন্সিটাই প্রমাণিত হয়েছে। হ্যাঁ, ভুল ওর থেকে হয়েছে, ভুল ভয়ঙ্করভাবেই হয়েছে, ওই ভুলটা করা উচিত ছিল না, কিন্তু এই ভুলটুকুই হয়েছে। বুঝতে পারছো? আমার বক্তব্য তো এখানে বরাবরই বলছি, ভুলটা মাফ না করো, ঠিক আছে? তুমি সালিশি সবাই নিয়ে গিয়ে গ্রামের সকলের সাথে অপমান করেছো, বাড়ির লোকেরা এসে তোমার ব্লগারের শ্বশুর বাড়ির লোকেরা এসে হাত জুড়েছে, বুঝতে পারছো তো? সব কিছুই হয়েছে, তারপরেও যদি না নেবার ছিল, ঠিক আছে, মুখের উপর ডিভোর্স নোটিশ ছুঁড়ে মারো, বাচ্চা দেবো না সে লিগাল লড়াই তোমরা লড়ে নিতে, কিন্তু ওয়াইটিতে আনলে কেন? বিক্রি করলে কেন? বিক্রি করে খেলে কেন? এইখানেই হচ্ছে আসল আমার বক্তব্য। আমার রাগ বলো, আমার প্রশ্ন বলো এবং আমার অসন্তোষ বলো, সমস্ত জিনিসই এই পয়েন্টটাতে ওই ব্লগার যদি ক্লিয়ার থাকতো তাহলে ওকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট হয়তো করতাম না। বুঝতে পারছো? আচ্ছা, এইখানে আর একটা কথা শোনো, তো সেইখানেও তোমরা দেখতে পাচ্ছ পাতানো দিদির ধমকিতে মানে কাটা করে দুটো ভিডিও নামিয়েছিল, তখনও কিন্তু এই একই ব্যাপার হয়েছে। দর্শকরা আজ যেমন ইমোশনাল টার্ময়েলে ভুগে বলছে যে তোমরা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে, তুমি সোশ্যাল মিডিয়ায় বললে কেন ভীমা দিদির বিরুদ্ধে, সেদিন কিন্তু ওই ভীমাই দুটো ভিডিও নামিয়েছিল, আমি মুখ করলে মুখ লোকাবার জায়গা পাবে না, তারপরেই নামালো যে আমি আর আমার ভাই দুজনেই লিমিটে থাকি, সেটা কিন্তু ওয়াইটিতেই হয়েছিল, পার্সোনালি ফোন করে হয়নি। আচ্ছা, তার আগে টিনার হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো যখন বেরিয়েছিল, ওই রকম কারুর না কারুর অতিরিক্ত মুনাফা লোটার লোভে ওই চ্যাটগুলো কিন্তু ছাড়া হয়েছিল, তবে ওটা মানে রাকে হরি মারেকে বা তোমরা সাপে বর বলতে পারো, কারণ ওই চ্যাটগুলো টিনার পায়ে শেকল হয়েছিল, লোক লজ্জার ভয়ে ও চুপ করে থাকতো, অত ব্লগিংও দিত না। বুঝতে পারছো? আজকে টিনা যে হাইটে উঠেছে, ওই হাইটে উঠতে পারতো না, যে এই চ্যাটগুলো যেই বার করে দিল, সঙ্গে সঙ্গে ও শেকল মুক্ত হয়ে গেল, যে ওর তরফে লোকাবার আর তো কিছু রইল না, এবার ও ব্লগিং দেবে, তাতে যা সাইবার বুলিং করানোর করো। আচ্ছা, এইখানে কি বলা হচ্ছে যে এই একটা গেল। আচ্ছা, এখানে তোমাদের স্পষ্টভাবে আমি বলে দিচ্ছি, কিন্তু ভীমা বলছে আমাকে নিয়ে ঝড় উঠছে না, ঝড়টা হয়তো অন্যকে নিয়ে উঠবে এবং হয়তো আমার অনুমান তুলবে ওই, মানে ও নয়, মানে ও এমন কিছু, দেখো ভাই, একজন মানে কলকাঠি নেড়েই যাচ্ছে আর একজন মুখে আঙুল দিয়ে বসে আছে, তা তো নয়, মানে তুনুক তারা দুপক্ষেই হচ্ছে, এ পক্ষেও ষড়যন্ত্র হচ্ছে, এ পক্ষেও ষড়যন্ত্র হচ্ছে। আচ্ছা, ঝড়টা কিভাবে উঠবে আমি তোমাদের বলছি, আমি যেটুকু বুঝেছি। কাল বিদেশি ব্লগ দেখেছো? বিদেশি একটা কিছু ব্লগ বানিয়েছিল, কি ব্যাপারটা জানো তো? নিন্দে, তোমরা টিনার ব্যাপারটা থেকেও দেখেছো, নিন্দে, নোংরা কথা, বাজে কথা আগুনের বেগে দৌড়োয়, হাওয়ার বেগে ছড়ায়। তুমি কতজনকে কানে কানে ডেকে বলবে এটা ঠিক নয়, ওটা ঠিক নয়। ম্যাডাম সেদিন লাইভে বললেন যে না, ভীমা বলে দিয়েছে টাকা পয়সার লেনদেন হয়নি। ভীমা কিন্তু সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই, যেরকম বলে না মেডিকেল মানে পলিসিগুলো, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই, ঠিক সেই রকম একটা কথা রেখে দিয়েছে, আমার সামনে হয়নি। বুঝতে পারছো? আমার সামনে হয়নি, আমার পেছনে যদি কিছু হয়ে থাকে আমি জানি না, তার মানে এই কথাটা জুড়ে দেওয়াই যায় হয়তো। তার উপর যখন সবকিছু প্যাচআপ হয়ে গেল, ওপর আমি আগেই বলেছি হাতির দাঁত দেখানোর একটা খাবার একটা, তো হাতির দাঁত দেখানো দাঁতটা, ওটা যখন টুথপেস্ট দিয়ে মেজে একদম থপথপে সাদা করা হলো, ওপরে সব মিটে গেল, তখন ও বললো টাকা পয়সার লেনদেন আমার হাত দিয়েই বেশি হচ্ছে, আমার হাত দিয়েই বেশিরভাগটা হয়েছে, কিছু নেই, ব্লা 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 ব্লা। আগের ভিডিওয়ে কিন্তু বলেছিল আমার সামনে হয়নি। বুঝতে পারছো? মানে একটা ফাঁক রেখে দিয়েছিল সন্দেহের। আচ্ছা, বিদেশি একটা ভিডিও দিয়েছিল, সেটাতে বলেছিল যে সুপ্রিম কোর্টে যাওয়া হবে ভেবে, ওই যে টিনা দিল্লিতে গিয়ে একটা চিঠি দিতে গেছিল, ওরা ভেবেছিল টিনারা হয়তো সুপ্রিম কোর্টে যাবে, সেই জন্য 50,000 টাকা তুলতে গেছিল, কিন্তু সেটা হয়নি, এটা ভীমা বলেছে। আচ্ছা, বিদেশির এই যে কথাটা এদিক থেকে ক্লারিফাইড হয়েছে, ঠিক আছে, কারণ টাকা লেনদেনের ব্যাপারে প্রমাণের ব্যাপার থাকে, বুঝতে পারছো তো? তবে এই যে ভীমা যেটা বলেছে যে তোমার, যাকে আমি এই ব্যাপারটা নিয়ে বেশি কিছু বলতে চাই না, এই দিক থেকে যে তথ্যগুলো দেওয়া হয়েছে, কারণ ভীমা বলেছে দেখো টাকা লেনদেনের জন্য তোমার চেক থাকে, তার কিছু ডকুমেন্ট থাকে, ডকুমেন্ট দেখাও, ব্লা ব্লা করে ওই ব্লেমটাকে ও ক্লিয়ার করে দিয়েছে, ক্লিয়ার হয়ে গেছে যে ওই রকম কিছু ঘটেনি। তা সত্ত্বেও অনেকের মনেই কিন্তু কথাটা আছে যে হ্যাঁ, তার মানে এইটা হয়েছিল। এইটাই হচ্ছে নিন্দে বা অপবাদের মানে চরিত্র। যে কোনো অপবাদ একবার বলে দিলে মানুষের মন থেকে সহজে যায় না। এই তোর সম্বন্ধে তো ওই কথাটা শুনেছিলাম, এই ওর সম্বন্ধে ওই কথাটা শুনেছিলাম, বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি আসল কথায়। কালকে বিদেশি ভিডিও দিয়ে 4 দফা শর্ত দিয়েছে, সে নাকি একটা ভয়ঙ্কর ভিডিও বানিয়েছিল, এর ভিডিও সত্যি মিথ্যে মিশিয়ে হয়। 1-1.5 বছর ধরে নাঙ্গা নাচ নাচলো, এই ব্লগার যেমন বলছে আমার অপোজিটে যে আছে এতদিন ধরে গামলায় ছেলেটা হিসি করতে ভালোবাসে, মায়ের মুখে লাথি মারবে, এইগুলো অনেক কিছু হলো, অনেক কিছু কিন্তু হলো। তারপরে এখন সে মুখ মুছে শতা হয়েছে, কারণ তার সিক্রেট রুম নিয়ে ভীমা কথা বলছে, সিক্রেট রুমে হয়তো কেউ আছে, বলেছে আমার ও বাড়িতে গেলে কি প্রবলেম, আমি কি বেশি কিছু জেনে যাব? তার মানে তুমি কি চাও না আমি ও বাড়িতে যাই? আমাকে কি কেউ পছন্দ করতে পারছে না, যার জন্যে তুমি আমার
এইভাবে অ্যাভয়েড করছো বা আমার এগেনস্টে কথা বলছো, তার উপর ক্যামেরা খুলে কাঁদাটাতে ফুল স্টপ দিয়ে দেওয়া হয়েছে। খুব মানে এমন একটা সুন্দর মতো করে কথা বলে যে দু ফোঁটা চোখের জল ফেলে দর্শকদের সেন্টিমেন্টে সুশুরি দিয়ে তুমি ওই তুমির পর যে কথাটা আছে আমি ভুলে গেছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আমি করে দিচ্ছি যে তুমি কারোর ভিউ ডাউন করে দিচ্ছ, সিধি বাত হচ্ছে এইটা। তো সেটা ও বলে দিয়েছে না আমি ক্যামেরা খুলে আর কাঁদবো না। ঘটনা বোঝা গেল, ক্যামেরা খুলে কাঁদা মানে ইমোশনাল ব্ল্যাকমেল এবং চোখের জল বেচা ঘটনা। আচ্ছা, এইখানে একটা কথা বলি, দেখো বিদেশি অপবাদ দিয়েছিল, এদিক থেকে ক্লিয়ার হয়ে গেছে, চুকে গেছে। বিদেশি আবার সত্য মিথ্যায় মিশিয়ে একটা ভিডিও নিয়ে আসছিল, সত্য মিথ্যায় মিশিয়ে, এটা আমার ধারণা। কারণ কি, বিদেশিকে এতদিন বেশ ভালোভাবে এনজয় করা হয়েছে ওর ভিডিওগুলোকে বেশ ভালোভাবে এনজয় করা হয়েছে। এতদিন ও একটা মেয়ের লোকেশন খুঁজে বার করার জন্য প্রাণপণে হাজারটা ভিডিও নামিয়েছে। এই দেখুন, এই বিরিয়ানির দোকান থেকে ও খাবার নিয়ে গেছে, এই দেখুন এই উইন্ডোর কালার, এই বুঝতে পারছো। এখন হঠাৎ করে তাকে কন্ট্রোল করার জন্য বলা হচ্ছে অ্যাড্রেস রিভিল টাইপের ভিডিও করো না। সে শুনবে? এতদিন ধরে তাকে দিয়েই মানে তোমার নিজেরই অস্ত্র ছিল, মানে এদিকে যেই ছিল সে যেই হোক, যেই ওকে চালনা করেছে, কেউ না কেউ তো করেছে ভাই, এটা তো ঘটনা, কারুর না কারুর তো কথা আছেই। বিদেশি এখানে অ্যাডভান্টেজটা কি নিচ্ছে এবং স্পষ্ট বলছে আমি যে ধরনের ছেলেকানো তো একবারে নর্তকী বাইজি অমুক তমুক বলে হোয়াটসঅ্যাপ নয় কমিউনিটি পোস্ট দেয়, মানে ওর কি ধরনের ছেলে বাদ দাও, ব্যাপারটা হচ্ছে ওর ভাষার ওপর ওর সংযম নেই এবং নিজেই এক জায়গায় বলছে আগের মতো বাজে কথা এখন তো আর বলি না, মানে ও যে আগে বাজে কথা বলতো স্বীকার করে নিয়েছে। ব্যাপারটা হচ্ছে বিদেশির ওপর যে চাপটা তৈরি হয়েছিল ও চ্যানেলটা চলে যাওয়ার পর, এই ধরনের কতগুলো মানে খেলায় কিছু এমন খেলা হয়েছে যেটাতে ওর সাহস অতিরিক্ত বেড়ে গেছে। এবার বিদেশি কি বলছে যে আমি এমন ভিডিও বানিয়েছি, সেটাকে স্টপ করার জন্য ভীমাকে ফোন করতে হয়েছে এবং ভীমা বারণ করে ভিডিওটা স্টপ করিয়েছে। কারণ ভীমার একটা ব্যাপার ছিল, ভীমা কোনো কিছুই করতে চায় না, ও একটা কাগজে বা একটা জলছবি মতো একটা স্বপ্ন দর্শকদের চোখে এঁকে দিতে চায়, করে না কিচ্ছুই। ও খালি ওই বাড়িতেই বসে হ্যানকারিঙ্গা ত্যানকারিঙ্গা ফোন করা টরাগুলো করে, কুটকচালি পাকানো, জট পাকানো, মানে সম্পর্কে জট পাকানো বা ভেতর ইয়ে করা, এগুলো করে, ভেতর গন্ডগোল পাকানোগুলো করে। নিজের বাড়িতে গ্যাট হয়ে বসে থাকে না, নিজের বাড়িতে কাজ করে না, বাইরে যায়। হ্যাঁ, ভ্যানিটি ব্যাগ নিয়ে যদি ক্লিপিংস আনতে হয় সেখানে কারোর বাড়িও ছুটে যেতে পারে, বাকি কোনো জিনিসেও নেই। সুতরাং ওর মেন ভয়টা ধরেছে, ও মুখে বলছিল যে ভাইয়ের জন্য দরকার হলে আমি উকিল নিয়ে আসবো, এইখানেই ধরে নিয়েছেন ম্যাডাম, ব্যস্ত নিয়ে এসো উকিল, যাও বলার জন্য বলা যায় আমি উকিল নিয়ে আসবার, করবেটা কিছুই পারবে না, করতে পারবে না বলেই আমার মনে হয় আইনের ব্যাপার স্যাপার ওর ঘাড়ে বেশ কিছু পড়েছে, সেগুলো জানে। কিন্তু উকিল ধরে আনা, উকিলকে মানে ঠিকভাবে ফিট করা, ওই কেসের ব্যাপার ট্যাপার নিয়ে আলোচনা করা, সেগুলো জায়গার মানুষই পারে যার মানে অভিজ্ঞতা আছে। না হলে কাঁড়ি টাকা খরচা করে লোকে রাখবে কেন, হায়ার করবে কেন? বুঝতে পারছো, অন্য লোকে হায়ার করবে কেন? ব্যাপারগুলো যদি এত ইজি হয়, আমি তো এটাই বুঝলাম। এইবার ম্যাডাম এইখান থেকে যদি সরে যেতেন, কেলেঙ্কারিটা হতো, পারতো না কেউ কিছু করতে, ভীমা কিছু করতে পারতো না। এবার যার জন্য ওর ওইখানেই ভয় ছিল এবং ভয়টি আছে। এবং ও কি বলছে, ম্যাডাম যখন আবার ফিরে এসছে, কেস যখন নিচ্ছে, তুই ওই ভিডিওগুলো করিস না, যার জন্য বিদেশি ওই ভিডিও করেনি ভিডিওটা করেনি নয়, ভিডিওটা করে প্রাইভেট করে রেখেছে, ছাড়েনি। 4 দফা শর্ত দিয়েছে। প্রথম শর্তটা আমিও মানি, সেটা হচ্ছে দেশ নিয়ে কিছু বলা চলবে না। দেখো ভাই, স্বদেশ বিদেশ পরদেশ এগুলো নিয়ে কথা বলে লাভ নেই, এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। আমাদের বহু মানে আমারও বহু দর্শক রয়েছেন যাদের কাছ থেকে বহু সম্মান এবং বহু ভালোবাসা পেয়েছি, যারা বাংলাদেশি। 1 নম্বর কথা, হিন্দু মুসলিম, হোয়াট ইজ হিন্দু মুসলিম শিখি শাহী, হোয়াট ইজ দিস? আমাদের দেশেই রয়েছে যে মুসলিম হিন্দু বিয়ে হচ্ছে, খ্রিস্টান হিন্দু বিয়ে হচ্ছে, সুতরাং এই ধর্ম নিয়ে টানাটানিটা ঠিক নয়। ঋতিক রোশন, সলমান খানের ফ্যামিলিতে অনেকে এরকম অনেক বড় জায়গা আছে, হিন্দু মুসলিম বিয়ে করে এক বাড়িতে এক ছাদের তলায় রয়েছে। বুঝতে পারছো, আমার প্রচুর দর্শক মুসলিম, যারা মানে এই তো কালকেই বোধহয় একজনের নাম আমার মনে আছে, টিনার খুব ভালো সাপোর্টার, নাজনীন ব্লগস বা দিয়ে নাম, খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে গেছে একটা কমেন্টে, যখন আমাকে নানা রকমভাবে পার্সোনাল অ্যাটাক করছিল, খুব সুন্দরভাবে। নাজনীন ব্লগস আসে মাঝে মাঝে, আমি তোমাদের আবার বলে দেবো লাইভে, খুব তোমরা দেখো, ব্লগ ভালো হয়। তো ওইখানে হিন্দু মুসলিম ব্যাপারটা আছে কি, ও তো আমায় বোঝাতে হচ্ছে ও মুসলিম আমি হিন্দু, সুতরাং হিন্দু মুসলিম করাটা ঠিক নয়, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, মানে এই দুটো বিদেশির যে কথা আমিও মানছি। আর দ্বিতীয় কথা, আমার যেটা মোক্ষম প্রশ্ন, আমার যেটা $1 মিলিয়ন কোয়েশ্চেন সেটা হচ্ছে ভাই, একদিন কোথায় ছিলে গো? একদিন কোথায় ছিলে? মানে সবাইকে বলছি, একদিন তোরা কোথায় ছিলিস রে?
এই সবাই যে বেল্টে এখন হঠাৎ করে বলছে অতীতের কথা বাদ দাও, আজ থেকে সবাই নতুন হও। কালটাই অতীত নাকি? কাল অবধি তো লোকের পেন্ডি চটকেছিস, কাল অবধি লোককে পার্সোনাল অ্যাটাক করে বলেছিস। পাল্টে গেলে তোদেরই খুব ভালো হয়, কারণ তোরা যা গন্ডগোল করে রেখেছিস, যা অসভ্যতা করে রেখেছিস অনেকেই আছে। এবং একজন পাতলি গলি দিয়ে বেরিয়ে গেছে অরেঞ্জ সুটকেস হাতে নিয়ে, বুঝতে পারছো? অরেঞ্জ সুটকেসটা যেমন ইয়েতে প্লেনে এসেছিল, সেরকম অরেঞ্জ সুটকেস নিয়ে যে ফালতু কথা বলেছিল সে তো দিব্যি পাতলি গলি দিয়ে বেরিয়ে গেছে। তো এখানে কেসটা কি হচ্ছে, বাকিরা যারা আছে তারা দলে নামছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, একটা গ্রিভেন্স ক্রিয়েটেড হয়েছে। এবং এই গ্রিভেন্সটার আটকাচ্ছে কার কথায়? ভীমার কথায়। বিদেশি কি বললো, ভীমা আমার মায়ের মতো, তাই জন্যে ওর কথায় আমি চুপ করে আছি। সেখানে বিদেশি আপনাকে সম্মান করি, এখনও সম্মান করি, ঠিক আগের মতোই লাইক পাবেন, শেয়ার পাবেন, ভালোবাসা পাবেন, যদি এইগুলো না করেন। তার মধ্যে একটা কথা আছে যে কন্ট্রোল করা চলবে না, মোদ্দা কথাটা, ওর ভাষাগুলো আমি মানে তুলে দিচ্ছি না, সেটা হচ্ছে কন্ট্রোল করা চলবে না। দেখো, বিদেশি আমার যা খুশি তাই কন্টেন্ট করব এই কথাটা বলে যদি, তাহলে চলে না, কারণ ও কন্টেন্ট ভদ্রভাবে করে না। কিভাবে করে দেখেছো? টিন আমার কন্টেন্ট, টিনকে নিয়ে নর্মাল কন্টেন্ট করো, টিনাকে নিয়ে আমরা যেমন ওই ব্লগারকে দিয়ে কন্টেন্ট করি, আমি যেরকম ওই ব্লগারকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি, কিন্তু কোনো রকমভাবে হাতে ঘা দিয়ে কথা কি বলি না। আমার সেটা স্বভাবও নয়, আমি বলিও না। কিন্তু এ কিভাবে টিনাকে নিয়ে ভিডিও করে, তখনই যদি বলা হতো যে না, একটা মেয়ের মান সম্মান নিয়ে এইভাবে ছেলেমেনি খেলো না। হঠাৎ করে কোনো একটা স্পেশাল মেয়ে এসে গেছে যার মান সম্মান নিয়ে বলার একটা চান্স রয়েছে, বা সে বলছে, মানে কি তার বয়ফ্রেন্ড, স্পেশাল মেয়েটির বয়ফ্রেন্ড ওই বিদেশির সঙ্গে যোগাযোগ করে তথ্য দিচ্ছে, এবং সে সেগুলো বলবে, বক চিতিয়ে বলে যাচ্ছে, বুঝতে পারছো? ঝড়টা কোথায় আসবে? এবার স্পেশাল মেয়ের সম্বন্ধে অনেক কিছু পোল খোলা হবে। এবার স্পেশাল মেয়েটি তাতে কতটা চুপ করে থাকবে? ঘটনা একটা কথা, স্পেশাল মেয়েটার সঙ্গে কারা কারা জড়িয়ে আছে, স্পেশাল মেয়েটির সঙ্গে কারা কারা জড়িয়ে আছে, সেগুলো কি বেরোবে? হয়তো বেরিয়ে যাবে, বুঝতে পারছো? এইবার এই ব্লগার পড়েছে চতুর্দিকের ফাঁদে, ওই জন্যই আজ ওকে পরাধীন মনে হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই ফাঁদটি তো তুমিই ক্রিয়েট করেছো। যাদের তুমি নিজের মানে কিতকিত খেলার সঙ্গী ভেবেছিলে, যখন তোমার হকে জিনিসগুলো চলছিল খুব এনজয় করেছো, এখন তারা তোমাকে কন্ট্রোল করতে আসছে। সেই উটের গল্পটা তোমরা পড়েছো তো, মানে তাঁবুর মধ্যে একটু একটু করে নিজের শরীরটা ঢুকিয়ে তাঁবুর মালিককেই বার করে দিয়েছিল। খেলাটা এখন তাই হচ্ছে, পুরো কন্ট্রোলটা ভীমার হাতে। সবাই ভীমাকে জি হুজুর করছে। বিদেশি স্পষ্ট ভাষায় বললো যে উনি বারণ করেছেন, তাই আমি ইয়ে করে দিয়েছি, প্রাইভেট করেছি, না হলে যা ভিডিও নামবে। এবার সত্য হোক মিথ্যা হোক কে যাচাই করতে যাচ্ছে, বুঝতে পারছো? তারপরে এ তরফ থেকে ক্লারিফিকেশন দিতে গিয়ে অনেক কথা বলতে হবে যেগুলো ওরা বলতে চায় না, এবং বলে দিলেও কিছু কিছু মানুষের মনে থেকে যাচ্ছে, ওই তো এই হয়েছিল, ওই তো এই কথাটা উঠেছিল, বুঝতে পারছো? যেটা আমি তোমাদের এতক্ষণ ধরে বোঝাবার চেষ্টা করছি, অপবাদের রং ধোয়া যায় না অত সহজে, বুঝতে পারছো? হঠাৎ করে এখন এরা মুখ মুছে সাধু হতে গেছে। এবার যে মানে লোক যাকে দিয়ে, যে অস্ত্রটাকে দিয়ে এতদিন মানে টিনাকে বা বিপক্ষের লোকেদের একদম ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে, হঠাৎ করে সেই অস্ত্রটাকে যদি কন্ট্রোল করতে যাও, সেখানে কন্ট্রোল হবে যেখানে তার নিজের স্বার্থ জড়িয়ে আছে, বুঝতে পারছো? এখন আমাদের কিছুতেই বলা যাবে না, বিদেশি বলছে আমাদের কিছুতেই বলা যাবে না এই নিয়ে কন্টেন্ট করো, ওই নিয়ে কন্টেন্ট করবে না, কারণ এতদিন তো বলা হয়নি, এতদিন বলা হয়নি। এতদিনও কিন্তু টিনার সম্মান নিয়ে ছেলেমেনি খেলা হয়েছে, অনেক মানে দিন ধরেই মেয়েদের সম্মান নিয়ে ছেলেমেনি খেলা হয়েছে বিদেশে বসে। বিদেশি কথাটা কেন আসে? কারণ বিদেশে থাকার অ্যাডভান্টেজটা ও নেয়। ও অনেক বড়, অনেকবার নিজের ভিডিওতে বলেছে, আমি কোথায় আছি, কি করি, কি থাকি, তোরা জানিস কি, তোরা আমার কি করে নিবি, বুঝতে পারছো? এই যে ব্যাপার স্যাপারগুলো এতদিন করেছে, তাকে এতদিন লাগাম দাওনি, এখন হঠাৎ করে লাগাম দিতে গেলে সে মানবে কেন? এবার তাকে লাগাম দিতেই হবে, কারণ কোন একজন স্পেশাল মেয়ে আছে, স্পেশাল মেয়ের বদনাম বা স্পেশাল মেয়ের গোপন কথা বিদেশি কালকে বুক ঠুকে বললো সে আমার কন্টেন্ট আমি বলবই। এবার সেইটিকে আটকাতে গেলে ওর ওপর নাকিল বলে, হিন্দিতে নাকিল, এখানে যেটা জানোয়ারদের লাগাই দেখেছো, এটা ধরে টানলে জানোয়াররা চুপ করে যায়, কারণ নরম জায়গা বড্ড লাগে। তো এখন ওর ওপর নাকিলে মানে কন্ট্রোল স্থাপন করতে গেলে সে বেকাবু হয়ে যাবে। ওকে চুপ করানোর মানে চুপ করাতে পারে একমাত্র ভীমা। তাহলে এখানেই তোমরা বুঝে না কন্ট্রোলটা কার হাতে আছে। আর ফেঁসেছে ব্লগার, কারণ কি এদের তো, এদের এই চক্রবহটা তৈরি কে করেছে, এদের এই পাওয়ারটা কে দিয়েছে? আমার পাশে শক্তিশালী মানুষ আছে, বুঝতে পারছো? তাকে থাম্বনেলে দিয়ে সুপ্রিম কোর্ট দেখিয়ে ইয়ে করে এতদিন মজা লুটেছে, ভিউ লুটেছে। একজন দর্শকের কমেন্ট আমি এইমাত্র পড়ে এলাম, সে বলছে যেদিন ওই মহিলার কথা শুনেছিলাম, এবার এই মহিলার কথা টুকটুক করে অনেকেই বার করে দিয়েছে, সিক্রেট রুমে কে আছে বললাম তো তোমাদের, আর রিপিট করছি না। তারপর দুটো মাটির ভাঁড়, মানে বিপক্ষ দেখুক না দেখুক সপক্ষের লোকের আঙুল দিয়ে চোখে আঙুল দিয়ে বলে দিয়েছে। আজকে এই ব্লগারের তরফ থেকে 3বার ফোন কল গেছিল, আমি নোটিস করিনি। আমি একজন অরেঞ্জ সুটকেস বালির ভিডিওতে নোটিস করেছি যে 3বার ফোন ব্লগারের তরফ থেকে গেছিল। তাহলে বুঝতে পারছো অনেক কিছু কায়দা করে আউট করে দেয়া হচ্ছে। ফার্স্ট থেকে ব্লগার
ব্লগার ফার্স্টে তো ঝড়টা তো উঠবেই, এবং ঝড় সামলাতে গিয়ে চতুর্দিক থেকে ব্ল্যাকমেল কে হবে বুঝতে পারছো? ব্লগার। খড়কুটোর মতো উড়বে আমার মনে হচ্ছে ব্লগার। কারণ দেখো, স্পেশাল মেয়ের স্পেশাল তথ্য যদি বিদেশ থেকে আউট হয় কিচ্ছু বলা যাবে না, না হলে ভিডিও নামাবো, বুঝতে পারছো? এই যে বিদেশি এ, মানে তাকে কোনো কন্টেন্ট নিয়ে আটকানো যাবে না, সে আবার নিজে নয়, মানে এদেশের 4-5 জনকে দলে টানছে, এবং তাকে আটকাতে পারে কে? ভীমা। তাহলে এদিক থেকে রিকোয়েস্ট যাচ্ছে ভীমার কাছে, এবং সেটা সে বুক বাজিয়ে বলছে আমাকে আটকাবার জন্য ভীমাকে আজকে ফোন করতে হয়েছে, বুঝতে পারছো ব্যাপারটা? এইবার স্পেশাল মেয়ের কুৎসা আটকাতে গেলে একে আটকাতে হবে, আটকাবার জিনিস নয়। স্পেশাল মেয়ে কে তো সিক্রেট রুমে আছে না আছে হেন তেন বলে ওদিকের লোকই খানিকটা নাঙ্গা করে দিয়েছে। ব্লগার 3-3বার সাপোর্ট করতে এসে নিজেকে জড়িয়ে দিয়েছে, 3-3বার সাপোর্ট করতে এসে নিজেকে জড়িয়ে দিয়েছে। তারপর বলেই দিয়েছে নাম নিলে কাউকে স্ট্রাইক দেওয়া যায় না। তার আমার একজন দর্শক বন্ধু বলছেন নাম নিলে তাকে স্ট্রাইক দেওয়া যায় না। আর টিনা নিজে ক্রিয়েটিভিটি দেখিয়েছে, টিনা ভিডিওতে স্ট্রাইক দেওয়া যায়, কারণ টিনার তখন অলরেডি আর একটা স্ট্রাইক ছিল, বুঝতে পেরেছো? 3টে স্ট্রাইক হলেই চ্যানেল ওড়ে, মানে নিজের জীবন সঙ্গিনী রুটি রুজি খেতে এসেছিল। আজকে কোনোভাবেই যে মাফ করতে পারছি না বন্ধু, তোমরা ভাবছো যে একে মাফ করে দাও, এর বড় বুড়া হাল, কিন্তু এই বুড়া হালের জন্য নিজে দায়ী। তো অনেকগুলো কথা বললাম, যাকে চক্রব্যূহটা লাস্ট একবার তোমাদের বুঝিয়ে দিন। সেটা হচ্ছে ওই ব্লগার বিভিন্ন দিক থেকে ব্ল্যাকমেলিং এর সিচুয়েশনে নিজেকে দাঁড় করিয়েছে, নিজেকে দাঁড় করিয়েছে। স্পেশাল মেয়ের কীর্তিকলাপ আউট হলে এ ফাঁসবে, ঠিক আছে? আর কোর্ট কেসের ব্যাপারে যদি ম্যাডাম সরে যায় এ ফাঁসবে, ভীমা যদি খেপে যায় এ ফাঁসবে। কারণ তোমাদের সেই কমেন্টটা বলা হলো না, কমেন্টটা বলি। কমেন্টটা হচ্ছে এই যে যখন ওই মেয়েটার সাথে নাম জড়িয়েছিল তখন থেকে ভিডিও দেখা কম করে দিয়েছিলাম। ভীমা দিদিকে যবে থেকে অপমান করেছে তবে থেকে আর ভিডিও দেখি না, বুঝতে পেরেছো? এই কথাটা কিন্তু ব্লগার লাইভে, যুগ্ম লাইভে বলেছিল। ভিউজ কেন কমেছে তোমরা তো বুঝতেই পারছো, তুমি তো বুঝতেই পারছো, ও আপনি বলে না, তুমি বলছিল ম্যাডামকে। তো ভিউজ কেন কমেছে সেটা বুঝতেই পারছো বলে যে হিন্টটা দিয়েছে, ম্যাডামও বুঝেছেন, ও তো নিজে জানেই। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা? সমস্ত মাথাগুলো গিয়ে জুড়ছে কিন্তু ব্লগারের সাথে, কারণ ব্লগারের মুখ দিয়ে হয়তো কেউ বলিয়েছে বা নিজে বলেছে যে আমার থাম্বনেল বাগারা ইউজ করবে না, থাম্বনেল ফটো ভিডিও ক্লিপ কিছু ইউজ করবে না, এরা খেপে বসে আছে। স্পেশাল মেয়েকেও কোনো না কোনোভাবে ও নিজে 3বার সাপোর্ট করে, এবং ওর দিদিরা ওর গায়ে মানে কিছু ভুল ধরিয়ে দিয়ে ওকে জড়িয়েছে। এবার স্পেশাল মেয়ের সঙ্গে বলাটা আটকাতে গেলে ওদিক থেকে তথ্য প্রমাণ সত্যি কি মিথ্যে ভগবান জানে নামবে ভিডিওতে। এবার এদের সকলকে আটকাবার একজনই আছে, ভীমা। তো ঝড় উঠবে, ঝড় উঠেছে, বাউল বাতাস আসছে, অনেক কিছুই আসছে। ওইটা ওয়াচ, সি ইউ ইন দ্য নেক্সট। ভালো লাগলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।